নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত। তো এখন তো সকালবেলা বাজারঘাটও হয়েছে। গতকাল মাছটা এনেই রেখেছে, আপনারা তো দেখেছেন। গতকাল রুই মাছ আর চিংড়ি মাছ দুরকম মাছ ছিল, তো রুই মাছের 4 পিস করা হয়েছে, আর চিংড়ি মাছটা কিন্তু পুরোটাই রয়েছে। এই যে আজকে চিংড়ি মাছটা হবে হবে একটু আমডাল করব, আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর ডালের সঙ্গে আলু ভাজা হবে। অনেকগুলো পদই আজকে হবে। আর এখানে সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে একটু ভাত আছে, যে সকালবেলা ছেলে টিফিনটা করে দেবো। অলরেডি ডাল বসিয়ে দিয়েছি আম ডালের জন্য। গরমে আম ডালটা রেগুলারই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। গ্যাসটা তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আগে ছেলে টিফিনটা বানিয়ে নেবো, তারপরে দুপুরে রান্নাগুলো চাপাবো। তো আম ডালটা কিন্তু আমি মুসুর ডালেই করবো। যে মুসুর ডালই সেদ্ধ বসিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়েছি। ছেলের টিফিনটাকে করে দেবো, একটা ডিম দেবো, আর একটু সবজি নিয়েছি, সেটা দিয়ে ভাতটাকে ফ্রাই করে দেবো। ওর টিফিনটা করে দিয়ে তারপরে দুপুরে রান্নাগুলো চাপাবো। একদম সোজা সাপটা সিম্পল আজকে রেসিপি, চিংড়ি মাছের কারি, পুঁই শাকের ঘন্ট, তার সঙ্গে আলু ভাজা আর আম ডাল। আর গরমকালে দেখবেন খুব বেশি পদ দেখবেন তাই দিয়ে খাওয়াও যায় না, খেতেও ভালো লাগে না। তো তেলটা তো গরম হয়ে গেছে, ছেলে টিফিনের জন্য সবজিটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। সবজিটাকে ভালো করে ভেজে নেবো, তারপর ওর মধ্যে ডিমটা দেবো। ছেলে টিফিনের সবজির মধ্যে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাত দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এটা করতে খুব সোজা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর আগেও আপনাদের এই রেসিপিটা দিয়েছি, একবার পুরো খেয়ে দেখবেন, দারুণ হয় এটা খেতে। তো ভাতটা আমার ফ্রাই হয়ে গেছে, জাস্ট একটু সস দিয়ে মিশিয়ে এটাকে নামিয়ে নেবো। সকালবেলা টিফিন কিন্তু একদম রেডি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা। এখন একটা প্লেটে তুলে দেবো, দিয়ে এবার দুপুরে রান্নাগুলো বসাবো। ছেলে টিফিন করে দিয়ে যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আম ডালের জন্য। আলু ভাজাটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে নরম হবে। আর দেখবেন ডালের সঙ্গে যে ভাজায় ভাজুন, আলু ভাজাটা কিন্তু সব থেকে বেস্ট লাগে। আমাদের সবাই আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে চিংড়ি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেবো। এদিকে পুঁই শাক কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বেশ বাজারে কচি কচি পুঁই শাকও উঠেছে, যেটা খেতে খুব দারুণ লাগে। তো মাছে নুন হলুদ মাখিয়ে দেবো একটুখানি। আর চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ছোট না, বেশ বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। আর মাছগুলো একদম টাটকা ছিল, জ্যান্ত মাছই কাটিয়ে আনা হয়েছে বাজার থেকে। তখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছটা আজকে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে রান্না করব। একটু বড় মাছ তো, একটু ওইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর একটু দুধ দেবো রান্নাতে। আর চিংড়ি মাছ দেখবেন একটু দুধ আর ঘি দিলে চিংড়ি মাছের টেস্ট, চিংড়ি মাছ তো এমনি খুব সুস্বাদু মাছ, আর দুধ আর ঘি পড়লে কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। আজকে দুধ ঘি দিয়েই মাছটা রান্না করব। আলু ভাজাটা ওইদিকে আমার হয়ে গেছে, আর এদিকে ডালটাও ফুটতে দিয়ে দিয়েছি। নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আমটা তো সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। আলু ভাজাটা তুলে নেবো এখন। এবার ডালের সঙ্গে একটু আলু ভাজা হলে বেশ খাওয়াটা ভালো হয়। গতকাল রাতে একটু পটল ভেজে দিয়েছিলাম ডালের সাথে, তাহলে যে পটল ভাজা যখন খেয়েছে আজকে তাহলে একটু আলু ভাজা করি। আবার কর্তা মশাই আবার একটু আলু ভাজা পেলে ভীষণ খুশি হয়। আলু ভাজা তুলে নিলাম। এই কড়াইতে আমি পুঁই শাকটাও বসিয়ে দেবো। তো আলু ভাজা কড়াইতেই, শাকটা চাপাচ্ছি না, আগে ডাল হয়ে গেছে যেহেতু ডালটাকে আগে ফোড়ন দিয়ে নেবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য এই যে সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাথেই দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে ডালটাকে দিয়ে দেবো। তো ফোড়ন দিয়ে টক ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবার। ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ডাল কিন্তু আমার একদম রেডি। এবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পুঁই শাকটা বসাবো। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। তো টক ডাল মানে আম ডাল আর এদিকে আলু ভাজা তো রেডি। এদিকে কড়াই ধুয়ে তেল বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা বসাবো, পুঁই শাক কুমড়ো দিয়ে। তার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো।
কোনো রকম মশলা কিন্তু আমি দেবো না। পুঁই শাকটা যেহেতু খুবই কচি আর একদম টাটকা, আর এরকম শাক দেবেন শুধু পাঁচফোড়ন দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, কিচ্ছু দেওয়া লাগে না। একটু মিষ্টি দেবো, ফোড়নটা ভাজা হয়ে গেলে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার সব তরকারিগুলো একসাথে দিয়ে দেবো। কুমড়ো, বেগুন, পটল, পুঁই শাক একসাথে আছে, একসাথে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। তো পুঁই শাকটা কড়াইতে দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, দেখুন কমে গেছে কতটা, আর একদম কচি পুঁই শাকগুলো। আর পুঁই শাকের সঙ্গে কিন্তু কুমড়ো না হলে কিন্তু তরকারিটা জমে না। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, একটু হলুদ দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিলাম। মিষ্টিটা আমি এখন দেবো না, মিষ্টিটা আমি কিন্তু নামানোর আগে দেবো। এখন যদি মিষ্টি দিই ডাঁটাগুলো কিন্তু আর সেদ্ধ হবে না। এবার নাড়াচাড়া দিয়ে, আর পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, কারণ শাকটা ভীষণ কচি। এবার আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। অনেকটা পুঁই শাকই ছিল, আমি হাফটা রান্না করছি আর হাফটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, যে আর একদিন হয়ে যাবে। তখন ঢাকা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেখে নেবো কত দূর হলো। পুঁই শাক থেকে কত জল বেরিয়েছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তার একটু জলটা আমি শুকিয়ে নেবো, তার আগে আমি মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দেবো। আর এদিকে এই যে চিংড়ি মাছের জন্য সব মশলাও রেডি করে নিয়েছি। এখানে দুধ নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একসঙ্গে সব রেডি করে নিয়েছি। আর এই যে ইলেকট্রিক কেটলে গরম জল করে নিয়েছি। আর রান্নার চিংড়ি মাছটা কিন্তু আমি অবশ্যই ঘি দিয়েই করবো। তো আগে চিংড়ি মাছটা করার আগে পুঁই শাকটাকে নামিয়ে নেবো। পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এখন মিষ্টিটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে পুঁই শাকটা নামিয়ে নেবো। তো পুঁই শাকের পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি আমি, ভালো করে মিশিয়ে নেবো। আর একটু ঘেটে ঘেটে দেবো তরকারিটা, দেখুন একটু ঘাটা ঘাটা হলে পুঁই শাকের তরকারি কিন্তু বেশি ভালো লাগে। তো পুঁই শাকের তরকারি তো আমার রেডি। এবার একটু নাড়াচাড়া করে মেয়েটাকে নামিয়ে নেবো। তো পুঁই শাকের তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি, আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে সব ডাল আলু ভাজাও রেডি। তো এবার মাছটা বসানোর জন্য কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের যে কারিটা করবো, তো প্রথমে মাছগুলো আমি সর্ষের তেলে ভেজে নেবো, তারপর আমি ঘিটা পরে দেবো। আগে মাছগুলো সর্ষের তেলে ভেজে নিই ভালো করে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকগুলো মাছ, প্রায় 9-10 পিস মাছ আছে, তো সবগুলোই আমি রান্না করবো। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি জাস্ট একটু এপিট ওপিট করে মাছগুলোকে নামিয়ে নেবো। এটা কিন্তু চিংড়ি মাছ ভাজলে কিন্তু সুন্দর একটা কালার হয়। মাছগুলোকে এপিট ওপিট করে আমি তুলে নেবো। একটু উল্টে উল্টে দিলাম মাছগুলোকে। আর চিংড়ি মাছ তো এমনি একটা সুস্বাদু মাছ। আর চিংড়ি মাছে কিন্তু কোনো রকম আলু দিচ্ছি না, আমি জাস্ট একটু কারি করবো মশলাপাতি দিয়ে। আর এখানে দুধটাও রেডি করে নিয়েছি। এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেবো। মাছের থালাতেই মাছগুলো তুলে নিলাম। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও প্রেস করে রাখবেন। বাকি মাছগুলোও দিয়ে দেবো। আর কমেন্ট করতে কিন্তু বলবেন না যে রেসিপিগুলো কেমন লাগবে, কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। মাছগুলো ভেজে তুলে নিয়ে তবে কড়াইতে ঘিটা দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মাছগুলো দেখুন একেবারে ছোট নয়, কিন্তু শুধু পেটের দিককার খোসাটাই আমি ফেলে দিয়েছি, বাদ বাকি মাথা লেজটা কিন্তু মাছে রেখে দিয়েছি, এতে মাছগুলো দেখতেও খুব ভালো লাগে আর বেছে খেতেও সুবিধা হয়। তো এবার কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। তো পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করে শুধু তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে তার স্বাদ কিন্তু অন্যরকম হবে। তো
তো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা। ফোড়নটা ভাজা হতে দেবে, দিয়ে দেবো টমেটো কুচি, আধা টমেটো আছে। টমেটোটা ভাজা হতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প করে নুন দিয়ে দিলাম। একে একে মশলাগুলো অ্যাড করবো। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আর দেবো আমি কাশ্মীরি মির্চ, গরম মশলাটা নামানোর সময় দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তবে আদা রসুনের পেস্টটা দেবো। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। এবার আমি দেবো আদা রসুন পেস্ট। এখানে 4-5 কোয়া মতো রসুন আছে আর 1/2 ইঞ্চি মতন আদা আছে। এবারে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। ইলেকট্রিক কেটলির মধ্যে গরম জল করা আছে, একটু গরম জল দেবো আমি কষানোর সময়। এবার একটু জল দিয়ে কষালে কি মশলাটা পোড়ার ভয় থাকে না। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। তারপর প্রথমে আমি দুধটা অ্যাড করবো, তারপর লাগলে আমি গরম জল দেবো। আপনারা চাইলে একটু বড় বড় সাইজে আলু কেটে হয়েছে দিতে পারেন, আলু দিলেও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু অনেকগুলো মাছ আছে সেই জন্য আলুটা দিচ্ছি না। মশলা কষানো হয়ে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো। এই চিংড়ি মাছের কারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি দেবো কাশ্মীরি মির্চ একটু কালারের জন্য। মশলা তো প্রায় কষা হয়ে এসেছে, মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় মশলাতে আমার হলুদটা দেওয়া কিছু বাকি আছে, হলুদটা দেবো এবার পরিমাণ মতন। আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছে কিন্তু খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, অল্প অল্প ঝাল মিষ্টি হবে স্বাদটা, তবে কিন্তু ভালো লাগবে। তো মশলা আমার কষা হয়ে গেছে। প্রথমে আমি দুধটা দেবো, তারপর আমি লাগলে গরম জল দেবো। দুধটা দিয়ে দিলাম। আরো একটু আমার লাগবে জল, তবে দুধের কাপটা ধুয়ে, দুধের কাপের মধ্যে অনেকটা দুধ রয়েছে, এটা ধুয়েই জল দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জাস্ট একটু ফুটতে দেবো, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি। তো মাছের ঝোল তো আমার ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে আপনারা চিংড়ি মাছের কারি করবেন, দারুণ খেতে হয়। আর খুব বেশি সময়ও লাগে না, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু হয়ে যায়। তো এবার মাছটাকে আমি মিনিট 5-এর জন্য, 5 মিনিট নয় 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। যেহেতু অল্প জল দিয়েছি, 2-3 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। চিংড়ি মাছের কারি কিন্তু একদম আমার রেডি। ভেবেছিলাম ঢাকা দেবো, কিন্তু ঢাকা দিইনি, যেহেতু চিংড়ি মাছ খুব নরম আর অল্প জল দেওয়া ছিল, সেই জন্য ঢাকা দিইনি। তো এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো। অল্প করে একটু ঘি দেবো। চিংড়ি মাছের কারি কিন্তু আমার একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি একটা জায়গায় ঢেলে নেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে একটা জায়গায় আমি ঢেলে নেবো। তো দুপুরবেলায় কিন্তু লাঞ্চের মেনু আমার একদম রেডি। এই যে এখানে আম ডাল, আলু ভাজা, পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এই যে চিংড়ি মাছের কারি একদম রেডি। তো এই গরমে দুপুরে এই মজাদার সব রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন, টাটা। আর অবশ্যই কিন্তু এরকম রেসিপি বাড়িতে করে খেতে হবে। আর আম ডাল তো মাস্ট, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে এইরকম চিংড়ি মাছের কারি, কোনো কথা হবে না।